ফুটবল বিশ্বকাপের সফল একটি দল ব্রাজিল, কিন্তু তারা 2002 সালের পর থেকে 2022 পর্যন্ত 5টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছে এবং এই বছরের বিশ্বকাপ নিয়ে মোট 6টি, কিন্তু তারা বিগত 5টি আসরের মধ্যে একটি আসরেও জিততে পারেনি। যে দলটি কিনা বিশ্বকাপ ইতিহাসে সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছিলেন, তারা মোট 5বার ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। আর কেন তারা মডার্ন ফুটবল যুগে এসে একটিও বিশ্বকাপ জিততে পারছে না এবং তাদের ফুটবলের পারফরমেন্স আমরা দেখে নেব। ব্রাজিলের ফুটবলের সোনালী যুগ শুরু হয়েছিল পেলের আগমনের মাধ্যমে। পেলে যখন 1958 সালে মাত্র 17 বছর বয়সে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ডেবিউ করেছিলেন, আর তিনি প্রথম বিশ্বকাপে ডেবিউ করে প্রথম বিশ্বকাপ ট্রফিটি জিতে রেকর্ড করেছিলেন। আর এই 1958 সালের বিশ্বকাপ ফাইনালটি অনুষ্ঠিত হয়েছিল সুইডেনের সঙ্গে, যেখানে ব্রাজিল 5টি গোল করে নিজেদের হাতে ট্রফিটি ছিনিয়ে নিয়েছিলেন। এরপরে আসা যাক 1962 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালে, যেখানেও পেলের নেতৃত্বে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, যেখানে তাদের অপোনেন্ট ছিল চেকোস্লোভাকিয়া। আর এই বিশ্বকাপেও ব্রাজিল চেকোস্লোভাকিয়াকে 3 গোলে হারিয়ে বিশ্বকাপ ট্রফিটি তাদের হাতে রেখেছিল। এরপরে আসা যাক 1970 সালের বিশ্বকাপে, যেখানে ব্রাজিল দলটি ছিল ফুটবল ইতিহাসের সব থেকে শক্তিশালী দল। যেই দলটিতে ছিল প্লে এবং জার্জিনিও এবং আলবোর্তার মতো বিশ্বমানের ফুটবলার, যার কারণের জন্যই 1970 সালের বিশ্বকাপ দলটিকে বলা হয়ে থাকে ফুটবল বিশ্বকাপের সব থেকে শক্তিশালী দল। আর এইবারের বিশ্বকাপের ফাইনালে অপোনেন্ট হিসাবে ছিল শক্তিশালী ইতালি, যেখানে ইতালিকে তাসের ঘরের মতো উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। আর এই বিশ্বকাপেও ব্রাজিল ইতালিকে 4-1 গোলে হারিয়ে নিজেদের হাতে ট্রফিটি রেখেছিল। আর তারা শেষবারের মতো পেলের নেতৃত্বে 3টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। ঠিক 1970 সালের বিশ্বকাপটি জেতার পর ব্রাজিল দল থেকে একে একে বিশ্বমানের ফুটবলাররা অবসর নিতে থাকেন, আর এই দলটি তখন একেবারে ভেঙে পড়ে যায়। আর এই দলটি 1970 থেকে 1994 সাল পর্যন্ত টানা 24 বছর কোনো ট্রফি জিততে পারেনি। আর এই 1994 সালের ওয়ার্ল্ড কাপে ব্রাজিল আবার ইতিহাস লেখেন, যেখানে ব্রাজিল রোমারি এবং বেবোতার নেতৃত্বে আরেকবার ইতিহাস গড়ে। আর সেইবারের ওয়ার্ল্ড কাপেও তাদের অপোনেন্ট ছিল ইতালি, যাদেরকে তারা ট্রাইভিগারে হারিয়ে বিশ্বকাপটি ছিনিয়ে নিয়েছিল। আর 1994 সালের বিশ্বকাপটি জিতে তারা রেকর্ড করেছিলেন। তারা মোট 4টি ট্রফি জয়ী করা একমাত্র দল ছিল। এরপর 1998 সালে তাদের পারফরমেন্স তেমন একটা ছিল না। এরপর 2002 বিশ্বকাপে তারা আবার ইতিহাস গড়েছিল, যেখানে তারা বিশ্বকাপ ফাইনালে জার্মানিকে 5 গোলে হারিয়ে শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল। আর এই বিশ্বকাপটি জয়ের মাধ্যমে তারা মোট 5টি বিশ্বকাপ জয় করে রেকর্ড গড়েছিলেন। আর এই 2002 সালের বিশ্বকাপ জেতার মাধ্যমে তারা বিশ্বকাপ জয়ের স্বাদ মিটিয়েছিল। তারপর থেকে এখনো পর্যন্ত তারা বিগত 5টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে একটিতেও জিততে পারেননি। আর কেন তারা বিশ্বকাপ ট্রফি জিততে পারছেন না, তো চলুন কিছু পয়েন্ট আপনাদের কাছে আমি তুলে ধরছি। প্রথমের কারণটি হচ্ছে ইউরোপের ফুটবলের আধিপত্য বিস্তার। কেননা ব্রাজিল এই 2002 সালের বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত কোনো না কোনো ইউরোপীয় দলের কাছে হেরে তারা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। দ্বিতীয় নম্বরের কারণটি হচ্ছে নেইমারের ওপর বেশি নির্ভরতা। বিগত কয়েক বছর পেছনে আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন যে ব্রাজিল দলে ভালো মানের প্লেয়ার তৈরি হয়নি, যেখানে তারা শুধুমাত্র নেইমারের ওপরই নির্ভরশীল ছিল। তৃতীয় নম্বরের কারণটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, কেননা তারা এই কারণটির জন্যই বর্তমান ফুটবল থেকে পিছিয়ে পড়েছেন। এটা দেখা গেছে যে ব্রাজিলের যে সমস্ত প্লেয়াররা আবির্ভাব হয়েছে তারা খুব অল্প বয়সে, যেমন 16-17 বছরে ইউরোপীয় ক্লাবগুলিতে টাকার জন্য চলে যাচ্ছে, যার কারণে তারা দেশীয় প্লেয়ারদের সঙ্গে ভালো আন্ডারস্ট্যান্ডিং করতে পারছেন না। আর টাকার লোভের কারণে তারা নিজ দেশ ছেড়ে চলে যাচ্ছে। আর বিগত কয়েক বছর ধরে দেখা গেছে যে তাদের কোচ এবং ম্যানেজমেন্টকে নিয়ে নানা কথা উঠেছে, যার কারণের জন্যই তারা মডার্ন ফুটবল থেকে পিছিয়ে পড়েছে। যে দলটি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছেন, এমনকি তাদের কাছে রয়েছে 5টি ট্রফি, তা থাকা সত্ত্বেও বিগত 5টি ওয়ার্ল্ড কাপে তাদের কোনো ভালো পারফরমেন্স নেই। আর এই সমস্ত কারণের জন্যই তাদের ফুটবল একেবারে তলানিতে পড়ে গেছে। এখন আপনাদের কি মনে হয় ব্রাজিল ফুটবল নিয়ে? অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন।